নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো এই তীব্র গরমের মধ্যে ভালো থাকা খুবই মুশকিল, এবং এর যা গরম পড়েছে কোনো কিছু খেতেও আর ভালো লাগে না। এই গরমে মাংস তো একদমই খেতে ইচ্ছে করে না, তাই মাংসের বদলে এখন তো বাজারে প্রচুর এঁচোড় পাওয়া যাচ্ছে, তাই আমি এঁচোড় দিয়ে বানিয়ে ফেললাম এঁচোড় চিংড়ি। আর এই এঁচোড় চিংড়িটা খেতে হয়েছিল দুর্দান্ত, কারণ মাংসকেও এর স্বাদ হার মানাবে। তাই মাংসের বদলে মেনু চার্টে কিন্তু এঁচোড় অনায়াসে রাখা যেতে পারে। তাই আমি এই এঁচোড় চিংড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এঁচোড় চিংড়ি বানানোর জন্য প্রথমে বাজার থেকে আনা হয়েছিল কয়েকটা চিংড়ি। সেগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিলাম এবং সুন্দর করে তেলে ভেজে তুলে রাখলাম। তারপরে দুটো আলু ছোটো ছোটো করে কেটে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে সেটাও ভেজে তুলে রাখলাম। তারপর নিলাম অর্ধেকটা এঁচোড় এবং সেটা ভালো করে কেটে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে লবণ হলুদ ও জল দিয়ে একটা সিটি মেরে হাফ সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নিয়ে কড়াইয়ে তেল গরম করে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম করে ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা, অল্প পরিমাণে থেতো করে রাখা লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা তেজপাতা ও পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিলাম। দিয়ে দিলাম দুটো কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম 1 চামচ লবণ, কারণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তারপর যখন এটা বেশ লাল লাল করে ভাজা হয়ে এলো তখন দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো, এবং টমেটোটা বেশ নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা হয়ে এলো তখন দিয়ে দিলাম 2 চামচ আদা, রসুন এবং জিরে বাটা পেস্ট। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ হলুদ। তারপর এটাকে নাড়াচাড়া করে একটু যখন তেল ছেড়ে এলো তখন দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ কাশ্মীরি মির্চ, যাতে বেশ রঙটা সুন্দর হয়। তারপর ওটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলু টুকরোগুলো, এবং ওগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 গ্লাস মতো জল, এবং চিংড়িগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি আলুগুলো সিদ্ধ হতে দিলাম। মিনিট 10 পরে ঢাকনা খুলে যখন দেখলাম আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, তখন আগের থেকে হাফ সিদ্ধ করা এবং ভেজে রাখা এঁচোড়ের টুকরোগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে পুরো সিদ্ধ হতে দিলাম। আবারও 5 মিনিট পর ঢাকা খুলে যখন দেখলাম পুরো সব সিদ্ধ হয়ে গেছে, তখন ওর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিলাম। তাহলে রেডি আমার সুন্দর একদম মাংসের সাথে এঁচোড় চিংড়ি। এই এঁচোড় চিংড়ি গরম ভাত বা রুটির সাথে খুব সুন্দর খাওয়া যেতে পারে। তো আপনারাও এভাবেই বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে পরের ভিডিওতে। আশা করি ততদিন আপনারা খুব ভালো থাকবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, এবং আমার পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।